কতটুকু আর উপবাস করতে, রোজা কতটুকু আর উপবাস কতটুকু, এই ছোট্টখানা প্রশ্ন দিছে। কিন্তু ছোট্টর মধ্যে যে কত বড় আছে, ছোট্টর ভিতরে যে কত বড় আছে তা কিন্তু বুঝে দেয় না। এই উপবাস আর রোজা এর ভিতরে কতটুকু প্রভেদ, পার্থক্য কি? আর রোজা এত কিমিয়া ভাই সোজা কঠিন, রোজা সাংঘাতিক বোঝা, বড় কঠিন। যারা ভয় তারা জানে এক মাস ধরে রোজা কি সংযম, অত কঠিন আমার সহজ না। এই আপনাদের এইখানের একটা মুসলমান দিয়ে বুঝতে চাই। কৃষ্ণ ভক্তমন্ডলী, আমাদের চলতি পরিগান চলছে, শেষ হতে এখন অনেক বাকি। আপনাদের অনুরোধ করবো ধৈর্য ধরে গান শ্রবণ করার জন্য। আমাদের এখন যে গান পরিবেশন করছেন ঐতিহ্যবাহী দেবেন্দ্রনাথ কবি পার্টির অনালী রঞ্জন সরকারের আশীর্বাদ পুষ্ট বাবু শ্যামল সরকারের গানে সন্তুষ্ট হইয়া আমাদের মহানামযোগ্য কমিটির সাধারণ সম্পাদক বাবু ডাক্তার ভজনচন্দ্র রায় তাকে 100 টাকা পুরস্কার করলেন। ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন। আমি পুরস্কার জীবনে অনেক গ্রহণ করেছি, উনি যেটা পুরস্কার হিসাবে দিলেন আজকে আমি এটা আশীর্বাদ হিসাবে গ্রহণ করলাম। উনি আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদটা আমি পেয়ে গেছি। আপনারা ওনার সাথে আশীর্বাদ করেন, শুধু টাকা দিয়ে আশীর্বাদ করা লাগবে না। আমি যেন আপনাদের মতো ভক্ত নিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমার জীবন গড়িটা শেষ করতে পারি। আপনাদের চরণ ধরি নিয়ে আমি যেন গোবিন্দের পথ পথে পৌঁছাতে পারি, একটু প্রার্থনা করবেন আমার জন্য। কৃষ্ণ ভক্তমন্ডলী, আমার দাদার গানে সন্তুষ্ট হইয়া ঢাকা সাভার থেকে আগত বাবু অরুণ বিশ্বাস তাকে 200 টাকা পুরস্কার করলেন। ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন। বাবু অরুণ বিশ্বাস 200 টাকা দিলেন। আমি আশীর্বাদ রূপে গ্রহণ করে আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব, এ জগতে উনি যেন ভালো থাকেন, যেন হরিনাম কৃষ্ণ নাম করতে পারেন বা করেন, ভক্ত হয়ে অন্তিমকালে যেন জগতের কার্য শেষ করে সেই গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারে। আমি গোবিন্দের কাছে সেই প্রার্থনা জানাই ঠাকুর তোমার চরণ স্থান নিয়ে। শেষের প্রশ্ন, রোজা উপবাস। আপনাদের এলাকার একজন ইমানদার মুসলমান দিয়ে আমি এই আলোচনাটা করতে চাই যে রোজা কত বড় বোঝা, দোয়া কঠিন। এই ফরিদপুরে একজন মুসলমান ছিলেন, একবার তিনি হজে গিয়েছিলেন, প্রথম হাজি তিনি ফরিদপুরের। নবীজির কবর জিয়ারত করে চুম্বন করে কালো পাথরে উনি পাগল হয়ে গেলেন। কেন পাগল হলেন জানেন? ওই কালো পাথরটা নবীজি নিজের হাত দিয়ে ওখানে রেখেছিল, সেই পাথরে চুম্বন করে পাগল হয়ে গেল যে আমি নবীর সব পেয়ে গেছি। পূর্ববঙ্গে ফিরে এসেছিল কিন্তু ব্রেনটা ঠিক ছিল না, পাগল ছিল কিন্তু আল্লাহ নামের প্রেমিক পাগল ছিল, সাধারণ পাগল না। খাওয়া নাওয়া ঠিক নাই। একদিন মসজিদের দিকে, মসজিদে যাবে মুসলমানরা নামাজ পড়তে, মসজিদের দরজায় আগে শুয়ে আছে। এক মুসলমান যাই ডাক দিয়ে করছে, তখন তো ঘন ঘন মসজিদ ছিল না, 2, 3, 4, 5 মাইল সাইকেলে চড়ে নামাজ পড়তে যেতে হতো, ঘোড়া পিঠে করে যেত, যার যে অবস্থা ছিল। তা নামাজ পড়তে গিয়ে দেখে যে মসজিদের দরজায় শো আগ হয়ে, দিনকে তর যাওয়া যায় না। পাগল সব নাম হচ্ছে মদন হাজি, কিন্তু পাগল হয়ে গেছে তাই মদনা পাগল করে তার নাম দিয়ে সবাই মদনা পাগল করতো। এই ফরিদপুরে মদন হাজি পাগল সব, এই নামাজ করিস না কিছু না শয়তান। সাথে সাথে করে মানা যে আমি পাগল হতে পারি কিন্তু খবরদার শয়তান কইয়ে না, আমি মুসলমান, আমি না হজে গেছিলাম, আমি মদন হাজি, আমি শয়তান পাইতান কইয়ে না। তাই নামাজ পড়িস
বলে না, নামাজ পড়ার সময় নেই। যাকাত দিস, বলে টাকা পাবো কোন জায়গায়। রোজা রাখিস, খিদে সহ্য হয় না। কিরকম আপনি বুঝতে পারছেন? ও নামাজ রোজা খায় না, মানে খিদে সহ্য হয় না। যাকাত দিস, টাকা পয়সা নেই। নামাজ করিস, তো সময় নেই। কাজ হচ্ছে শুয়ে টাকা। কি সময় ডাবাইছে ভাই করেছে হাজি, প্রথম হাজি। তো যাই হোক, একটু সরিয়ে যখন গেছে, ভদ্রলোক গোড়াটা গাছের গোড়ায় বেঁধে রেখে মসজিদে যাইয়ে নামাজ করতেছে। মনটা স্থির করিয়ে 1 রাকাত নামাজ পড়িয়ে সেজদা করে যখন উঠতে গেছে, কানের ভিতরে একটা শব্দ আসতেছে যে জ্বর ছাড়িয়ে দিছে। শো শো করে বাতাস শুনতে পারতেছে যিনি ওই নামাজ পড়তেছে। মনে ভাবে যে গাছের নিচে গোড়াটা বান্ধা আছে, গাছ করে যদি মরে, প্রচন্ড জ্বর আসতেছে। নামাজ থেকে উঠে যাইয়ে জানলার দিকে তাকাইয়ে দেখে যে না, কোনো বাতাস নেই, গাছের পাতাও নড়তেছে না। কি হলো? আমার তো নামাজ হল না। আবার মন স্থির করিয়ে আর 1 রাকাত নামাজ পড়িয়ে সেজদা ভিড়াইয়ে যেই উঠতে গেছে, শোনা যে সিডর হচ্ছে, দালান কোটা বান্তি বান্তি আসতেছে। তাকাইয়ে দেখে না, গোড়া দাঁড়াই আছে, গাছের পাতা নড়তেছে না। নামাজ হলো না। শেষ করে যখন বাইরে আসে, দেখে ভাগল আবার সেইভাবে শোয়া। আরামজাদা, খালি বললাম না, গালাগালি করে না। তা নামাজ করিস নে কিছু না, যাকাত দিস নে কিছু না, রোজা থাকিস নে কিছু না। বলে তা নামাজ পড়ি না, এটা ভালো কথা। তোমরা বলো, তোমরা ভালো মানুষ। তা যে নামাজ পড়তে যাই, যে বারবার শুনে যে জ্বর আসতেছে আর গোড়ার দিকে তাকায়, ওরা গোড়া বাতা যে নামাজ পড়ে, ওই আমি করি। কি রাগ করতেছেন না ভাই? শোনেন মানুষটা কেমন। এই আপনাদের এই ফরিদপুরের বলেছে নামাজ পড়তে যাইয়ে বারবার গোড়ার দিক তাকায়, আর বাবা যে ঝড় আসতেছে তার নামাজ হয় কোন জায়গায়, ওরা কয় গোড়া বার্তায় যে নামাজ ও করবো। লোকটা পাগল হয়ে গেল যে আমার ঘরের ভিতরে মসজিদে কি হয়েছে, বাইরে থেকে কিভাবে বুঝলো? বুঝেছিল যে সাধারণ না। ডাক দিয়ে বলে, পাগল, আমি যে নামাজ পড়তে যাইয়ে আমি গোড়ার দিক তাকাইছি, জ্বর আসতেছে ভাবিছি, তুমি কি করে বুঝলে? বলে মালিকের কৃপা, আল্লাহর ইচ্ছায় আমি সব বুঝতে পারি। সত্যি তুমি নামাজ পড়ো না? বলে কালেমে কলেমা পড়ি, মনে হৃদয়ে আল্লাহ দেওয়া যে মনোমসজিদ সেখানে করি। বুঝতে পারিছেন? উত্তম সৎ ভাবস্তু ধ্যান ভাবস্তু মধ্যমান স্তুতি বাহ্য পূজা বিধমাদম। উত্তম পূজা তারে বলে, উত্তম সৎ ভাবস্তু দ্বিদলে মূর্তি গঠন করে যারা আরোপের ঘরে যারা পূজা করতে পারে, এটি উত্তম পূজা। তাদের মূর্তি লাগে না। ধ্যান বাবস্তু মধ্যমা, যারা ধ্যানের ভিতরে আত্মার যোগ সাধনা করে ভগবানকে লাভ করে, এটা মধ্যম পূজা। আর স্তুতি বাহ্য পূজা বিধমাদম, অধম অধম। আলোচাল নৈবেদ্য দিয়ে যে পূজা করাই হয়, এটা অধমের পূজা। কেন? এই অধম না হলে কোনো কালে উত্তমে পৌঁছানো যায় না। তাই আগে করতে হয়, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে হয়। উনি উত্তম পূজা করে, ডাক দিয়ে বলেছে ওনার ধারে যে আমি কালেমে কলেমা করি। তা তুমি বলতেছো আমি তো রোজা থাকি না, তা একটা দিন রোজা থাকি। ওই মদন হাজি বলতেছে একটা দিন রোজা থাকি, একেবারে থাকি তা না। তা কবে থাকো? বলে 27শে রমজানে। 27শে রমজানে থাকি। কেন? ওই দিন ওহী নাযিল হয়েছিল 27শে রমজানে। ওই একটা দিন থাকি। তোমার কি থাকতে ইচ্ছা আছে? যদি থাকে আমারে ভালোবাসো, ওই 27শে রমজানের দিন আমি এই মসজিদের সামনে থাকবো, এইখানে তুমি 100 গ্রাম বাতাসা কিনে নিয়ে আসো, ওই দিন থাকবে। সত্য কথা বলা ভালো। উনি 27শে রমজানের দিনে 100 গ্রাম বাতাসা কিনে এসে দেখে যে মদনাজি আছে মসজিদের সামনে। কয় যে বাতাসা নিয়ে এসি। বলে তা তোর আমার গালের ভিতর ওই বাতাসা বুঝে যে এই ভাষা রেখে না। দেখেছেন? ও রোজা থাকবে, 27শে রমজানে রোজা থাকবে, বাতাসা গালের মধ্যে দিতে হবে, রোজা হচ্ছে। মুসলমানের না খেয়ে রোজা থাকে, আর খাইয়ে রোজা রাখবে। বলে বাতাসা কয়খান হয়েছে বলতো? বলে 22 খান হয়েছে 100 গ্রামে। বলে 20 খান এই গালে 10 খান, আর এই গালে 10 খান কি ভেজিবে ডুবাই দিছে। বলে আর 2 খান বাকি আছে, কি করবো? বলে তোর এই গালে 1 খান নেই, আর এই গালে 1 খান নেই, নিয়ে আমার সামনে আমার পাশে এই জায়গায় শো মাঠের ভিতরে, ওই দুপুর বেলায় সূর্যের দিক তাকাইয়ে থাক। আমার কাছে বলুন দেখি ওই প্রপার রোদ্দুর সময় সূর্যের দিক তাকানো যায় কি? পাগল তাকাই আছে, কিছু হচ্ছে না। আরো তাকাতে যায় চোখ বুঝে পড়তেছে। বুঝতে পারছেন?
যখন সন্ধ্যা নেমে গেল, ডাক দিয়ে বলেছিল যে ইফতার করতে হবে, ওঠ, ইফতারের সময় হয়ে গেছে, ওঠ। কয় এইবার আমার গালে কয়খান বাতাসা দিছিলি? বলে দিছিলাম 20 খান। বলে সব প্যান্ট বাইক কর। খুঁজে খুঁজে বাদ করেছে, ভাই কোন বাতাসার গায়ে এক ফোঁটা লালা পর্যন্ত স্পর্শ করে নাই। বলে কথা নেই, তোর গালে যে 2 খান ছিল সেই কয়েন বাইক করে দে। 2টার বাতাসা দেবে কি করে? কয় যে সময় গালে দিছিলাম বলি আমার ভেতরে তো হজমের ঘরে চলে গেছে। বলে এই নাকি তোমার রোজা? রোজা কি? সংযম। ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হয়, সংযম পালন করতে হয়, সারাদিন না খেয়ে সংযম পালন করতে হয়। আর তুমি দেওয়ার সাথে সাথে খাইয়ে ফেলাইছো, এই নাকি রোজা থাকলে? ওনার একখান বাতাসার গায়ে একটু লালা পর্যন্ত স্পর্শ করে নাই, শুকনো আছে, আর ওনার 2 খান হজমের ঘরে চলে গেছে। এই জন্য বলছি আপনাদের কাছে, রোজা কি অত সোজা? একটা মাস ধরে মুসলমানরা সারাটা দিন রোজা রাখে, নিজের মানে রোগটা নিজেই গিলতে চায় না, থুতু করে ফেলতে হবে, তুমি গিলা যায় না। রোজা অত সোজা না। যদি এতটুকু কোনো মুসলমান পালন করতে পারে, আল্লাহর একমাত্র কামেল ভক্ত হবে এই বিশ্বের বাজারে। আর একাদশীর উপবাস থেকে যদি ডুবে জল খায়, যে একাদশী কি টের পাচ্ছে না? নির্জল একাদশী কি ডুব দিয়ে জল খাইছে, যে কেউ তো দেখতেছে না, তার ওই জায়গায় শেষ। ওইটুক যদি না করে তাহলে সে উপবাস হলো, আর ওইটুক যদি না করে তার রোজা হলো। কিন্তু আমরা যে সেইভাবে কঠিনভাবে পালন করতে পারি না, কিন্তু আস্তে আস্তে করতে করতে আমরা একদিন সেই বাজারে যাব। কোনো প্রশ্নের জবাবে অভাব নাই। হিন্দু মুসলমান যারা শুনছি কবিগান, মনে হয় সবাই খুশি হয়েছেন। তো এইবার একটা ইসলামের গান গাই। হিন্দু গান তো গালাম, এখন ইসলামের গান গাই। শুধু আপনারা শুনবেন, তারা 2-1 জন আসছে, শুনবেন ইসলামের একটা গান। তারপর